ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। স্ট্যাটিক জিকে পিএসসি মিসলেনিয়াস এর বিগত বছরের যত কোশ্চেন এসছে স্ট্যাটিক জিকে রিলেটেড, সেগুলো আমরা আলোচনা করব। এর আগে 2019, 2018, 2012 শিফট নাম্বার 1 তিনটে হয়ে গেছে। এখানে আলোচনা করব শিফট 2012 শিফট নাম্বার 2। অনলি স্ট্যাটিক জিকে 75টা কোশ্চেন থাকে, 75টা 75, তার মধ্যে 25 থেকে 30টা কোশ্চেন শুধুমাত্র স্ট্যাটিক থেকেই আসবে। ইতিহাস, ভূগোল, এগুলো তোমরা, পলিটিক্যাল সায়েন্স, তারপর সায়েন্স, এগুলো তোমরা অবশ্যই করে ফেলতে পারবে, কিন্তু স্ট্যাটিক জিকে নিয়ে সমস্যা হবে তোমাদের। সেই জন্য আমি কি করেছি, প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এবং তার চারপাশে আর যত ইনফরমেশন আছে সেগুলো তোমাদের সাথে ডিসকাশন করব এই ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখবে। প্রথম প্রশ্ন তোমাদের সামনে রাখবো, যদি ভালো লাগে সেশন অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে, একদম ক্লাসে অ্যাক্টিভ থাকবে, খুব ইন্টারেস্টিং ক্লাস হবে এবং দেখে বলবে বাহ। চল শুরু করি। আমার নাম রঞ্জিত বর্মন। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। নেক্সট বলছে, প্রথম প্রশ্ন, অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? একদম বেসিক একটা সোজা একটা প্রশ্ন। তোমাদের প্রথমেই বলে রাখি, অলিম্পিক যখন তোমরা ভিডিওটা দেখছো, অলিম্পিক প্রায় শেষ হয়ে গেছে, প্রায় কি শেষই হয়ে গেছে। তো অলিম্পিক রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু আসবে, মাস্ট। তাই আমি প্রিভিয়াস সেটে বলো, এই সেটে বলো, আরো বিভিন্ন ভিডিওতে কিন্তু অলিম্পিক রিলেটেড যখন কিছু পেয়েছি তোমাদের কাছে শেয়ার করেছি, আজকেও বলবো এখানটাতে। উত্তরটা সবাই জানো, উত্তর হয়ে যাবে কারনাম মালেশ্বরী। তিনি জিতেছিলেন 2000 সালের সিডনি অলিম্পিকে। সিডনি অলিম্পিকে জিতেছিলেন কি না? ব্রোঞ্জ। ব্রোঞ্জ জিতেছিলেন 59 কেজির ইয়েতে, তোমার ক্যাটাগরিতে। কিন্তু কিসে না, তোমার ওয়েট লিফটিং। তিনি ছিলেন ওয়েট লিফটার, ওয়েট লিফটিং। আর এটাই ছিল ভারতবর্ষের প্রথম মহিলা পদক অলিম্পিকে, ব্রোঞ্জ। এবং ভারতবর্ষের যিনি প্রথম মহিলা অলিম্পিকে পার্টিসিপেট করেছিলেন, তার নাম হচ্ছে নীলিমা ঘোষ। তার নাম হচ্ছে নীলিমা ঘোষ। এই নীলিমা ঘোষ 1952-তে পার্টিসিপেট করেছিল। সেই 1952 যে বছর ভারতবর্ষের প্রথম ইন্ডিভিজুয়াল ব্রোঞ্জ মেডেল আসে কেডি যাদবের হাত ধরে, ঠিক আছে? তো সেই বছরই প্রথম মহিলা ছিলেন নীলিমা ঘোষ, ঠিক আছে? আচ্ছা, সাইনা নেহওয়ালকে তোমরা প্রত্যেকে জানো, ব্যাডমিন্টন তিনি প্লেয়ার। 2012 সালে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন 2012 সালে। এবং তার একটা ইম্পর্টেন্ট বই আছে, মনে রাখবে, বই থেকে প্রশ্ন আসে। তো বইটার নাম হচ্ছে প্লেইং টু উইন, ঠিক আছে? যদি বলে দিতাম প্লেইং ইট মাই ওয়ে, তাহলে সচিন তেন্ডুলকরের বই, ঠিক আছে? আচ্ছা, সানিয়া মির্জা প্রথম ফিমেল যিনি WTA জিতেছে, মানে তিনি টেনিস প্লেয়ার। ওয়ার্ল্ড উইমেন টেনিস অ্যাসোসিয়েশন সামথিং এর একটা কিছু, এই টাইটেলটা জিতেছিল, ঠিক আছে? আচ্ছা, সানিয়া মির্জার একটা বই আছে, এস এগেইনস্ট অড টেনিসের, ঠিক আছে? ইম্পর্টেন্ট। পিটি উষা, ভীষণ ইম্পর্টেন্ট নেম পিটি উষা। তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একজন অ্যাথলিট, ভারতবর্ষীয়। তাকে বলা হয় পাউলি এক্সপ্রেস। কেরালার বাসিন্দা। পিটি উষা বর্তমানে ইন্ডিয়া অলিম্পিকের চেয়ারম্যান। ইন্ডিয়া অলিম্পিকের অলিম্পিকের যে ইন্ডিয়ান কমিটি, তার চেয়ারম্যান পিটি উষা। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন বলবো। দেখো, একটা প্রশ্নের পেছনে এতগুলো ইনফরমেশন, খাতা ভরে যাবে তোমাদের। এত ইনফরমেশন জানো না, কিন্তু তোমাকে ধৈর্য নিয়ে দেখতে হবে। ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন বলছে, হন্টেড হাউস কে রচনা করেছেন? একদম নেক্সট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের সামনে তুলে ধরেছি আমি। বলছে হন্টেড হাউস কে লিখেছেন? তোমরা প্রিভিয়াস স্টাডি করেছো, এটা উত্তর বলেই দেবে তোমরা। দেখা, ভার্জিনিয়া উলফ। কিন্তু ভার্জিনিয়া উলফ সম্পর্কে আরো কিছু বুকস তোমাদের সাথে শেয়ার করবো। যেমন প্রথমে বলি, ভার্জিনিয়া উলফ মারা গেছিলেন 1941 সালে। তিনি ছিলেন একজন ব্রিটেনের, মানে ইংল্যান্ডের অথর। সালটা এই কারণে বললাম, এই যে হন্টেড হাউস, এটা 18 শর্ট স্টোরির একটা কালেকশন। এই তোমার হন্টেড হাউস, এটা পাবলিশড হয়েছিল 1944 সালে, তার মৃত্যুর পর। আচ্ছা, তার ইম্পর্টেন্ট কিছু বই মনে রাখবে, ইম্পর্টেন্ট। যেমন জেকবস হাউস। তারপরে মনে রাখবে ওরল্যান্ডো। তারপরে ইম্পর্টেন্ট দ্য লাইট হাউস।
টু দ্য আচ্ছা আচ্ছা জেকব, আচ্ছা টু দ্য লাইট হাউস, এইটা। আর এটা হচ্ছে জেকবস রুম, একটু মিস্টেক হয়ে গেল, জেকব রুম, ঠিক আছে, জেকব রুম। আর কিছু বই, হ্যাঁ আরেকটা আছে তোমার মিস্টার বেনেট অ্যান্ড মিসেস ব্রাউন, ঠিক আছে। মিস্টার বেনেট অ্যান্ড মিসেস ব্রাউন, এইগুলো হচ্ছে ভার্জিনিয়া উলফের ইম্পর্টেন্ট কিছু কি বলে তোমার বুকস। পরের প্রশ্ন বলবো, দেখো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, জাস্ট প্রিভিয়াস যে সেটটা আলোচনা করেছিলাম সেই সেটেই আমি বলেছিলাম যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট কার রচনা, সেটা বলেছেন ডস্টয়ভস্কি। তিনি হচ্ছেন একজন রাইটার রাশিয়ান রাইটার। কোয়েশ্চেনটা ছিল না, আমি অপশনে দেখেছিলাম তাই তখন বলে দিলাম ডস্টয়ভস্কির লেখা। ডস্টয়ভস্কির আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সামনে, ইম্পর্টেন্ট বই যেমন হচ্ছে মনে রাখবে ডস্টয়ভস্কির বই ডেমন্স, ডেমন্স। তারপরে মনে রাখবে দ্য ইটারনাল 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 হাজবেন্ড, ইটারনাল হাজবেন্ড। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট বই হচ্ছে হোয়াইট নাইট, ঠিক আছে। দ্য দ্য গ্যামলার, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ডস্টয়ভস্কির বই, রাশিয়ান রাইটার, ক্রাইম এন্ড পানিশমেন্ট সাথে। পরে প্রশ্ন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, বায়োলজির প্রশ্ন পড়ে গেছে, চলো ঠিক আছে, উত্তরটা তো অবশ্যই জানো। সার্ভাইভাল অফ ফিটেস্ট লিখেছেন হচ্ছে অপশন নাম্বার এ ডারউইনের রচনা, বায়োলজি। কিন্তু আমরা ফোকাস করবো এখানে স্ট্যাটিক কোশ্চেনের উপরে, স্ট্যাটিক জিকে। আবার অলিম্পিক থেকে প্রশ্ন, তাহলে ওই বছরগুলো যদি অলিম্পিক থেকে কোশ্চেন আসতে পারে তাহলে এখানে কেন আসবে না? তার কারণ 2012 সালটা ছিল কিন্তু অলিম্পিক ইয়ার, 2012 সাল অলিম্পিক ইয়ার ছিল। তো এইটাও অলিম্পিক ইয়ার, তো অলিম্পিক থেকে কোশ্চেন কিন্তু মাস্ট। বলছে 2014 সালে শীতকালীন অলিম্পিক আয়োজন করতে চলেছে কোন দেশ? সেই বছর আয়োজন করেছিল অপশন নাম্বার সি রাশিয়া। তো শীতকালীন অলিম্পিকের কথাই যদি বলতে হয় তাহলে বলবো যে অলিম্পিক শুরু হয়েছিল 1924-এ চ্যামনিক্স, এটা ছিল শীতকালীন অলিম্পিক, মানে উইন্টার অলিম্পিকের প্রথম সেশন, ঠিক আছে। আচ্ছা, যখন উইন্টার অলিম্পিক হয় তার ঠিক সেই মানে সেই ভেন্যুতেই ওই বছরই কি করা হয় না, উইন্টার প্যারা অলিম্পিক শুরু হয়। কিন্তু উইন্টার প্যারা অলিম্পিক শুরু হয়েছিল হচ্ছে তোমার 1976 সালে, 1976-এ শুরু হয়েছিল, ঠিক আছে। এটা কোথায় শুরু হয়েছিল? সুইডেনে, ঠিক আছে। আচ্ছা, এগুলো তাহলে উইন্টার অলিম্পিকের গল্প। উইন্টার অলিম্পিকের গল্প এই বছর মানে হচ্ছে 2026 কোথায় হবে? মিলান সিটি, ইটালিতে। তোমাদের সাথে শেয়ার করি, যারা না জানো অবশ্যই তোমরা জানো, কিন্তু যদি না জানো বলে দেখছি। যেটা হচ্ছে সামার অলিম্পিক, যেটা এই বছর হচ্ছে সামার অলিম্পিক, প্রথম শুরু হয়েছিল 1896 সালে, 1896-এ, এইটা হয়েছিল এথেন্সে, মডার্ন অলিম্পিক ছিল এটা। তারপর এই বছর হচ্ছে 2024 প্যারিসের পরে 24-এ, পরে 28-এ হবে। 28-এ কে হোস্ট করতে চলেছে? 28-এ হোস্ট করতে চলেছে আমি ইউএসএ এলএ, মানে হচ্ছে তোমার লস অ্যাঞ্জেলস, ঠিক আছে। এই যে তোমার উইন্টার অলিম্পিক এবং সামার অলিম্পিক, তাদের মধ্যে গ্যাপ থাকে 2 বছরের, ওকে, তাদের মধ্যে গ্যাপ থাকে 2 বছরের। 2024-এ হচ্ছে সামার অলিম্পিক, 26-এ হবে হচ্ছে উইন্টার অলিম্পিক। আর যেখানে উইন্টার অলিম্পিক হয় ঠিক সেই ভেন্যুতেই উইন্টার প্যারা অলিম্পিক হয়। যেখানে সামার অলিম্পিক হয়, সামার অলিম্পিকের সেই সেম ভেন্যুতে সেম বছরেই হচ্ছে তোমার সামার প্যারা অলিম্পিক হয়। প্যারা অলিম্পিক মানে যে বিকলাঙ্গদের জন্য, ঠিক আছে। তার মানে 2024-এর প্যারালিম্পিক, সামার প্যারালিম্পিক শুরু হবে কিছুদিনের মধ্যেই, এটার পরে। তো সামার প্যারালিম্পিক শুরু হয়েছিল প্রথম 1960-এ,
1960-তে কোথায়? রোমে। এই কোশ্চেনটাও কিন্তু এসেছে যে সামার অলিম্পিক প্রথম শুরু হয়েছিল 60-এ, তারপর থেকে প্রত্যেক বছর ওই সামার অলিম্পিক সামার প্যারা অলিম্পিক একই ভেন্যুতে একই বছর হয়। একই রকম ভাবে 1976 সালে সুইডেনে প্রথম উইন্টার প্যারা অলিম্পিক শুরু হয়েছিল, তারপর একই বছর একই ভেন্যুতে উইন্টার অলিম্পিক এবং উইন্টার প্যারা অলিম্পিক একই সাথে হয়। ঠিক আছে, প্রথম ইয়ারগুলো মনে রাখবে। পরের প্রশ্ন বলবো, নেক্সট কোয়েশ্চেন, আত্মঘাতী বাঙালি বইটির রচনাকারকে? আত্মঘাতী বাঙালি বইটির রচনাকার অপশন নাম্বার এ নীরজ সি চৌধুরী। আরো ইম্পর্টেন্ট বই আছে, যেমন হচ্ছে শনিবারের চিঠি, শনিবারের চিঠি ইম্পর্টেন্ট বই, আর না হচ্ছে নীরজ সি চৌধুরী। নীরজ সি চৌধুরীর আরো কিছু গুরুত্বপূর্ণ বই আছে, যেমন লিখবো, কি লিখবো না, কালচার ইন ভ্যানিটি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, এছাড়াও আর কি লিখবো, কালচার ইন ভ্যানিটি ব্যাগ, তারপরে লিখবো হচ্ছে কি এটা হচ্ছে তোমার প্যাসেজ, প্যাসেজ টু ইংল্যান্ড, ইংল্যান্ড। ইম্পর্টেন্ট হচ্ছে দ্য আননোন ইন্ডিয়ান অ্যান অটোবায়োগ্রাফি অফ, অটোবায়োগ্রাফি। তো অটোবায়োগ্রাফি অফ দ্য আননোন ইন্ডিয়ান, পুরো বইটার নাম এইটা। তারপর একটা বই মনে রাখবে, সেটা হচ্ছে তোমার হিন্দুইজম, নেক্সট হচ্ছে টু লিভ অর নট টু লিভ। ঠিক আছে, আচ্ছা এই যে শনিবারের চিঠি যেই বললাম না, এইটা হচ্ছে তার পেন নেম কিন্তু, ঠিক আছে, এটা বই নয়, পেন নেম। এই ছদ্মনামে তিনি লিখতেন, পেন নেমে লিখতেন। আচ্ছা, অন্নদা শঙ্কর রায়ের একটা গুরুত্বপূর্ণ বই আছে, পথে প্রবাসে, পথে প্রবাসে, পথে প্রবাসে, ইম্পর্টেন্ট অন্নদা শঙ্কর রায়ের। পরের প্রশ্ন বলবো আমরা, নেক্সট কোয়েশ্চেন বলছে প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন? সাঁতারে ইংলিশ চ্যানেল পার, সেম কোয়েশ্চেন আগের শিফটেও এসেছিল কিন্তু। সাঁতারে ইংলিশ চ্যানেল প্রথম ভারতীয় যিনি, তার নাম হচ্ছে মিহির সেন। কত সাল? 1958-এ। ওকে, আর প্রথম মহিলা যদি বলে তাহলে বলবে আরতি সাহা। কত বছর? পরের বছরই 1959-এ। ওকে, প্রথম মহিলা, প্রথম ভারতীয় হিসেবে। তো ইংলিশ চ্যানেল কোথায় পড়ে? ইংলিশ চ্যানেল পড়ে হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স। ফ্রান্সের মাঝখানে একটি প্রশান্ত মহাসাগর, প্রশান্ত বলছে অ্যাটলান্টিক ওশানের মধ্যে ছোট্ট একটা জলের একটা ইয়ে রয়েছে, সেই জায়গাটাতে প্যাসেজ রয়েছে, তো ওই সেখানে পড়ে। পরের প্রশ্ন বলছে গডফাদারের লেখককে? গডফাদারের লেখক হচ্ছে মারিও পুজো। মারিও পুজো হচ্ছে গডফাদার, এই বইটা রাইটার মারিও পুজো। তাহলে দেখেছো একটা সেটের মধ্যে বা একটা ইয়ারে বুকস এন্ড অথর্স থেকে কত কোশ্চেন এসছে? 3-4টা তো আমি অলরেডি করে দিলাম, এই 2012 প্রশ্নগুলো সব। তাহলে আমি বারবার বলি যে বুকস এন্ড অথর্স থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পড়ে যাইতেই হবে, আসবে প্রশ্ন গুলো, এই সমস্ত কিছু। ঠিক আছে, আচ্ছা মারিও পুজোর একটা বই মনে রাখতে পারো, মারিও পুজোর একটা বই হচ্ছে তোমার দ্য ডার্ক এরেনা। ওকে, ডার্ক এরেনা। পরের প্রশ্ন চলো, নেক্সট বলছে হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? আমি তো ফুল ম্যারাথনের দৈর্ঘ্য বলবো। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য হচ্ছে 42.195 কিলোমিটার, মানে 42.195 কিলোমিটার হচ্ছে ফুল ম্যারাথন। আর এটার হাফ করো, এটার হাফ করলে হবে হচ্ছে 21.2 কিলোমিটার। অপশনে নেই, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে, 21.2 কিলোমিটার মনে রাখবে, হাফ ম্যারাথন আর হচ্ছে ফুল ম্যারাথন। ওকে, পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে বিশ্ব দাবা প্রতিযোগিতায় 2012 সালে বিজয়ী কে? সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। আমরা এখান থেকে স্ট্যাটিক বের করব। দেখো দাবার ইম্পর্টেন্ট নেম হচ্ছে বিশ্বনাথ আনন্দ, খুবই গুরুত্বপূর্ণ নেম বিশ্বনাথ আনন্দ। তিনি হচ্ছেন, বিশ্বনাথ আনন্দ এত ইম্পর্টেন্ট ব্যক্তি, তার কেন মনে রাখবো, তার কারণ তিনি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি কি হয়েছে না 1991-92 সালে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পেয়েছিলেন। প্রথম ব্যক্তি রাজীব গান্ধী খেলরত্নর বর্তমান নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, মানে খেলরত্ন আর কি। এইটা হচ্ছে স্পোর্টসের, ইন্ডিয়াতে স্পোর্টসের
সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন, প্রথম যেটাকে বর্তমানে বলা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, প্রথম পেয়েছিলেন হচ্ছে 1991-92 সালে হচ্ছে বিশ্বনাথ আনন্দ। তিনি হচ্ছে দাবার প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন 1988-তে, 1988-এ প্রথম গ্র্যান্ড মাস্টার হন। ওকে, এছাড়াও ভারতবর্ষের আরো কিছু ইম্পর্টেন্ট দাবা খেলার রয়েছে, যেমন এক এক তো চলো মনে রাখবে হচ্ছে তোমার কোনেরু হাম্পি, কোনেরু হাম্পি ইম্পর্টেন্ট নেম। তারপরে মনে রাখবে প্রজ্ঞানন্দ, রমেশ বাবু প্রজ্ঞানন্দ, রমেশ বাবু প্রজ্ঞানন্দ এবং প্রজ্ঞানন্দ এবং তার বোন, তার নাম হচ্ছে কি নাম, বৈশালী, বৈশালী রমেশ বাবু। ঠিক আছে, আর মনে রাখবে হচ্ছে গুকেশ ডি। তারপরে আর কিছু মনে আছে, মনে পড়ছে কিছু দাবা খেলার নাম, খেলোয়াড়ের ভারতবর্ষীয়, তানিয়া সচদেব, তানিয়া সচদেব। ঠিক আছে, আরেকজন মনে রাখবে ম্যাগনাস কার্লসেন, ইম্পর্টেন্ট ওয়ার্ল্ডের, কার্লসেন, ম্যাগনাস কার্লসেন হচ্ছে, তিনি হচ্ছেন বিখ্যাত দাবাড়ু। পরের প্রশ্ন বলবো, পরের প্রশ্ন বলছে অপরাজিতর নির্দেশক কে? অপরাজিত একটা বই, কি বই না সিনেমা, বাঙালিরা একমাত্র মনে হয় সিনেমাকে বই বলে। তো যাই হোক, একটা হচ্ছে সিনেমা, এই হচ্ছে সিনেমাটার ডাইরেক্টর জিজ্ঞাসা করেছেন, অপশন নাম্বার হয়ে যাবে বি, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের অপু ত্রয়ী মানে অপু ট্রাই নামে 3টে মুভি বেরিয়েছিল। 3টে মুভির মধ্যে ফার্স্ট ছিল 1955 সাল, 1955 পথের পাঁচালী। পরের বছর 56-তে বেরিয়েছিল হচ্ছে তোমার অপরাজিত, এবং 59-এ বেরিয়েছিল হচ্ছে তোমার অপুর সংসার, ওয়ার্ল্ড অফ অপু। এই 3টে বই সিনেমাকে একসাথে বলা হচ্ছে অপু ট্রায়োলজি বা হচ্ছে তোমার অপু ত্রয়ী। 3টে, পথের পাঁচালী, অপরাজিত এবং হচ্ছে ওয়ার্ল্ড অফ অপু বা অপুর সংসার, 3টে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের একটা হিন্দি সিনেমা আছে, নাম হচ্ছে শতরঞ্জ কে খিলাড়ি, শতরঞ্জ কে খিলাড়ি। এই শতরঞ্জ কে খিলাড়ি এটা হিন্দি মুভি। এটা হচ্ছে তোমার স্টোরিটা হচ্ছে প্রেমচন্দ মুন্সি, প্রেমচন্দ মুন্সির স্টোরি। আর এর যে ডাইরেক্টর, কি ডাইরেক্টর নাম, কোরিওগ্রাফার, ডাইরেক্টর মানে কোরিওগ্রাফারের নাম হচ্ছে মনে রাখবে বিরজু মহারাজ, বিরজু মহারাজ। বিরজু মহারাজ হচ্ছে সত্যরঞ্জ কে খিলাড়ির কোরিওগ্রাফার। বিরজু মহারাজ হচ্ছে কত্থক ডান্সার, কত্থক। ঠিক আছে, আর এখান থেকে কি আছে, আচ্ছা বলছে কোন দেশ অলিম্পিক ফুটবলে 3বার স্বর্ণপদক জয় করেন? 3বার অলিম্পিকের স্বর্ণপদক, অলিম্পিকের কথা বলছে। ঠিক আছে, তাহলে উত্তর হবে হাঙ্গেরি। আর ফুটবল প্রথম ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা খেলা হয়েছিল 1929 আর হোস্ট কান্ট্রি ছিল উরুগুয়ে। উরুগুয়ে হোস্ট কান্ট্রি ছিল এবং উরুগুয়ে হচ্ছে প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল 1930 সালে। কাকে হারিয়ে? না আর্জেন্টিনাকে হারিয়ে, আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে জেতে। তো উইনার ছিল হোস্ট প্লাস উইনার, আর আর্জেন্টিনা হচ্ছে সেকেন্ড রানার আপ, মানে রানার আপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলবো, বলছে শাকিরা নিম্নলিখিত যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত। শাকিরা হচ্ছে ইউএস এর একজন খুব বিখ্যাত পপ সিঙ্গার, ফুটবলের একটি গানও লিখেছিলেন তিনি, খুব প্রচলিত হয়েছিল সেই গানটা ফুটবলের।
ওকে, এছাড়াও কিছু রয়েছে পপ সিঙ্গার খুব বিখ্যাত, যেমন হচ্ছে কেটি পেরি, কেটি পেরি। দেন মনে রাখবে দুয়ালিপা, দুয়ালিপা পপ সিঙ্গার। তারপর হচ্ছে লেডি গাগা, লেডি গাগা, লেডি গাগা। তারপরে দেন আর কি আছে, আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্টিন বিবার, জাস্টিন বিবার অ্যান্ড রিহানা, আম্বানির এতে এসেছিল বিয়েতে রিহানা, ইম্পর্টেন্ট এরা সব। পরের প্রশ্ন বলছে ফিরোজা বেগম কোন বিষয়ের সাথে যুক্ত? ফিরোজা বেগম হচ্ছে নজরুল গীতি, বাংলাদেশের একজন বিখ্যাত নজরুল গীতিকার ফিরোজা বেগম। নেক্সট কোশ্চেন বলবো হচ্ছে এগুলির মধ্যে কোনটি বেমানান? কোনটি বেমানান বলছে, একদিকে রয়েছে কিছু নাচ বা নৃত্য, অন্যদিকে রয়েছে তার রাজ্যগুলো। যেমন বলছে মোহিনী আট্টাম কেরালার সাথে, কারেক্ট। তারপর ছৌ নৃত্য পুরুলিয়া, ঠিক আছে। ছৌ নৃত্য সম্পর্কে আমি পুরো ডিটেলস বলেছি, ছৌ নৃত্য কোন রাজ্যে কি না কি ইত্যাদি, কবে জিআই ট্যাগ পায়, কবে হচ্ছে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ ইনট্যাঞ্জিবল এর লিস্টে আসে, সব বলেছি। কিন্তু প্রিভিয়াস ভিডিও দেখবে, এগুলো প্রিভিয়াস ভিডিওতে, সম্ভবত এটা সেট নাম্বার 2 তে আছে। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওকে, কুচিপুড়ি সম্পর্কেও ডিটেলস বলা আছে, তাই এগুলো আমি বলে আর এখানে সময় নষ্ট করবো না, ঠিক আছে। কুচিপুড়ি শুধু বলে রাখি, এটা হচ্ছে কুচেলাপুরম নামে একটা গ্রাম রয়েছে, কুচেলাপুরম অন্ধ্রপ্রদেশে, সেই কুচেলাপুরমেই এই নাচটা তোমার কি অরিজিন হয়েছে, সেই জন্য গ্রামের নাম অনুসারে এই নাচটার নাম করা হয়েছে কুচিপুড়ি। ডান্ডিয়া হচ্ছে তোমার রাজস্থানে নয়, তাই এটাই হচ্ছে তোমার উত্তর, এটা হচ্ছে তোমার গুজরাটে। ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন, নেক্সট বলছে আরোগ্য নিকেতনের রচয়িতা কে? আরোগ্য নিকেতনের রচয়িতা খুব ইম্পর্টেন্ট একজন লেখক, ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার সব থেকে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা মনে রাখবে সেটা হচ্ছে তার লেখা হচ্ছে গণদেবতা। গণ অনেক আছে, গণদেবতা। কেন গণদেবতার কথাই বলছি, তার কারণ 1966-এ তিনি প্রথম প্রথম বাঙালি সাহিত্যিক হিসেবে ভারতবর্ষের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পেয়েছেন। জ্ঞানপীঠ পেয়েছেন 1966 সালে এই গণদেবতা লেখার জন্য, জ্ঞানপীঠ প্রাপক, প্রথম বাঙালি, ঠিক আছে, জ্ঞানপীঠ। এছাড়াও কিছু যেমন মনে রাখবে হচ্ছে তোমার কালিন্দী, ওনার লেখা, ওনার লেখা হাসুলি বাকের উপকথা, হাসুলি বাকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী মনে রাখতে পারো, ডাক হর করা মনে রাখতে পারো, এগুলো সব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন বলছে রুদ্র সঙ্গীত নাটকটির জীবন কার জীবনীকার অবলম্বনে সৃষ্টি হচ্ছে? রুদ্রকার এই নাটকটি হচ্ছে কার জীবনীকার? দেবব্রত বিশ্বাসের, দেবব্রত বিশ্বাসের রুদ্র সঙ্গীত। এই লেভেল স্ট্র্যাটেজিকে দিয়ে থাকে আমাদের পিএসসি মিসলিনিয়াসে। পরের প্রশ্ন বলছে পাকিস্তানের কোন মহিলা শিক্ষা প্রসার কর্মী, মহিলা শিক্ষা প্রসার কর্মী যাকে সম্প্রতিকালে তালিবান আক্রমণ, তালিবান তাকে আক্রমণ করেছিল? আমি এই ওনার সম্পর্কে আগেও বলেছি, উনি একজন পাকিস্তানের নোবেল লরিয়েট। 2014 সালে তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, 2014 সালে। বুঝেই গেছো কে? বেনজির ভুট্টো। কোথায় গেল? অপশন নাম্বার বি, মালালা ইউসুফজাই হচ্ছে আনসার। তাকে, তিনি হচ্ছে নারী শিক্ষার জন্য প্রচার করতেন, নারী শিক্ষা, সেই জন্য তালিবানরা তাকে আক্রমণ করেন। আর এই নারী শিক্ষার জন্যই 2014 সালে তাকে হচ্ছে কি দেওয়া হয় না, হচ্ছে নোবেল পিস প্রাইজে সম্মানিত করা হয়। এবং 2014 সালের এই একই বছর ভারতীয় একজন পেয়েছেন, কৈলাস সত্যার্থী নামক, কৈলাস সত্যার্থী, তিনিও 2014 সালেই পেয়েছেন, শান্তিতেই পেয়েছেন মালালা ইউসুফজাইয়ের সাথে ওই একই বছর। মালালা ইউসুফজাই হচ্ছে সব থেকে কনিষ্ঠতম নোবেল প্রাপিকা, ঠিক আছে, নোবেল প্রাপিকা। মালালা ইউসুফজাইয়ের একটা বই আছে, আই এম মালালা, আই এম মালালা নামে ওনার একটা বইও আছে। ঠিক আছে, তোর পরের প্রশ্ন। ও শেষ, থ্যাংক ইউ। সো সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকো তাহলে অনেক ইনফরমেশন জেনেছো। আমি এখানে খুব কম বলেছি আগের ভিডিওতে যা বলেছি, তার কারণ অলরেডি আমি আলোচনা করেছি সেগুলো এখানে।
যদি না দেখো অবশ্যই দেখবে, ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিংক আমি দিয়ে দিয়েছি। আর যদি প্রিভিয়াস ইয়ারও দেখতে চাও তারও লিংক দেওয়া আছে, মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার। তো তাহলে সেশন ভালো লাগলে লাইক করো, আর যদি প্রথম হও চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এক মাসও নেই পরীক্ষার, সিরিয়াসলি প্রিপারেশন করো। খুব শিগগিরই আমি পরের মানে 2011 সালে স্ট্র্যাটেজিকের কোশ্চেন নিয়ে হাজির হবো আরেকবার। তো ধন্যবাদ।